স্পোকেন ইংলিশ শিখবো আর ইডিওমেটিক সেন্টেন্সেস জানবো না, সে কি হয়? ইডিওমেটিক সেন্টেন্সেস অর্থাৎ প্রবাদমূলক বাক্য, এটাও কিন্তু জানতে হবে তোমাকে। কেন? স্পোকেন ইংলিশের এটাও একটা গুরুত্বপূর্ণ পার্ট। তাই আমি আজকে চলে এসেছি স্পোকেন ইংলিশের ৩৯তম পার্ট অর্থাৎ ভিডিও নিয়ে। সেটা কি নিয়ে? প্রবাদমূলক বাক্য অর্থাৎ ইডিওমেটিক সেন্টেন্সেস নিয়ে। ইডিওমেটিক সেন্টেন্সেস কি? অনেক সময় বলি না যে গোড়াতে নির্মূল করা ভালো, দিনে দিন আনা দিন খায়, এই ধরনের বাক্যগুলো, এই ধরনের এগুলো তোমাকে শিখতে হবে। তাই সেই ধরনের কিছু প্রবাদমূলক বাক্য তোমাদের আমি আজকের সামনে নিয়ে এসেছি। তো প্রথমে বলি, আমি এর আগে যে ৩৮টা ভিডিও আপলোড করেছি, তোমরা একটু ভিডিওগুলো দেখে নিও। তবে কিন্তু ধীরে ধীরে তোমাদের এই স্পোকেন ইংলিশ শিখতে সুবিধা হবে। আমি স্পোকেন ইংলিশে একদম শেষের দিকে চলে এসেছি। এরপরে একদম থ্রোলি স্পোকেন ইংলিশ তোমাদের আমি করাবো। আচ্ছা, এখন চলে আসি প্রথম সেন্টেন্সে। দেখো, বদ অভ্যাস গোড়াতে নির্মূল করা ভালো। ব্যাড হ্যাবিটস শুড বি নিপড ইন দ্য বেড। নিপড ইন দ্য বেড, এইটাই হচ্ছে প্রবাদমূলক বাক্য। মোহন দিন আনে দিন খায়। মোহন এক্সিস্টেন্স ইজ ফ্রম হ্যান্ড টু মাউথ। ডাকাতরা এখনও পালিয়ে বেড়াচ্ছে। দ্য ড্যাকর্স আর স্টিল অ্যাট লার্জ। পুরোদমে বর্ষা পুরোদমে চলে এসেছে, চলছে আজকাল। দ্য রেনি সিজন ইজ ইন ফুল সুইং দিস ডেজ। হত্যাকারী হাতে নাতে ধরা পড়ে। দ্য মার্ডার ওয়াজ কট রেড হ্যান্ডেড। আমি ব্যাপারটা আজ করেছিলাম। আই গট উইন্ড অফ দিস ম্যাটার। তার পরমায়ু আর কদিন মাত্র। হিজ ডেজ আর নাম্বার্ড। আকাশ কুসুম রচনা করে লাভ কি? বিল্ডিংস ক্যাসেলস ইন দ্য আর নট হেল্প। লরি দুর্ঘটনায় তিনি অল্পের জন্য বেঁচে যান। হি হ্যাড এ ন্যারো এস্কেপ ইন দ্য লরি অ্যাক্সিডেন্ট। অল্পে ক্রোনান্বিত হওয়া উচিত নয়। উই শুড নট লুজ আওয়ার টেম্পার ওভার ট্রিপলস। জীবনে তিনি অনেক কান্না হাসির দোলদোলনা দেখেছেন। হি হ্যাজ সিন মেনি আপস অ্যান্ড ডাউনস ইন হিজ লাইফ। আমি এক নাগাড়ে 12 ঘন্টা কাজ করতে পারি। আই ক্যান ওয়ার্ক ফর 12 আওয়ার্স অ্যাট এ স্ট্রেস। চড়চড় করে তার উন্নতি হচ্ছে। হি ইজ প্রোগ্রেসিং বাই লিভস অ্যান্ড বাউন্ডস। অবশেষে সত্যেরই জয় হয়। ট্রুথ ট্রিম্প ইন দ্য লং রান। তিনি নিঃসন্দেহে সত্যবাদী। অফকোর্স হি ইজ ট্রুথফুল ম্যান। আমি আপনাকে সর্বাধিক 10 টাকা ধার দিতে পারি। অ্যাট দ্য মোস্ট অর্থাৎ সর্বাধিক, আই ক্যান লেন্ড ইউ 10 রুপিস। তুমি ক্রমেই নিজের অবস্থার উন্নতি করবে। তুমি ক্রমেই নিজের অবস্থার উন্নতি করবে। বাই অ্যান্ড বাই, দেখো এইটাই হচ্ছে সেই শেখার জিনিস। বাই অ্যান্ড বাই ইউ উইল মেক আপ ইউর ডিফিসিয়েন্সি। তিনি আমার সাথে বারবার দেখা করতে আসেন। হি কামস টু সি মি উইথ এগেইন অ্যান্ড এগেইন অর অফ অ্যান্ড অন। তাহলে মাত্র কয়েকটা সেন্টেন্সে আমি তোমাদের দেখালাম যে প্রবাদমূলক বাক্য কীভাবে স্পোকেন ইংলিশে ব্যবহার করা যায়। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবে। তোমাদের লাইক কমেন্ট কিন্তু, আমি আবারও বলছি, তোমাদের লাইক এবং কমেন্ট না পেলে নতুন নতুন ভিডিও বানাতে একটু ভালো লাগে না। অতএব তোমরা দেরি না করে লাইক ও কমেন্ট করে দিও। আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে ভিডিও বানানোর সঙ্গে সঙ্গে সেগুলো তোমরা পেয়ে যাও।